শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত হতে হয়েছে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বুধবার খনিজ সম্পদ বিষয়ে চুক্তি স্বাক্ষর করতে বলতে গেলে বাধ্য হতে হয়েছে ইউক্রেন। এর মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে কিয়েভ পুনর্গঠনে ও যুদ্ধে আবারও সাহায্য করবে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন চলছিল। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডা হয়। এরপর দুদেশের সম্পর্ক তলানিতে নেমে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে যে শান্তি আলোচনা চালাচ্ছিলেন সেখানে কোনো মতামত বা অংশগ্রহণের সুযোগ ছিল না ইউক্রেনের। তবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে ট্রাম্প জেলেনস্কির আকস্মিক বৈঠকের পর বরফ গলতে শুরু করে। এরপর এই চুক্তির মাধ্যমে কিয়েভের সঙ্গে ট্রাম্প ও হোয়াইট হাউসের সম্পর্ক পুনরুদ্ধার হলো বলা চলে। ইউক্রেনের কর্মকর্তাদের আশা, খনিজ চুক্তির মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সমর্থন আবারও বজায় রাখবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি নতুন ধরনের সহায়তারও সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। remains unclear so far. 2022 সালে রাশিয়া অভিযান চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী দেশ। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে ট্রাম্প মনে করিয়ে দেন, কিয়েভকে দেয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কিছু পাওয়া উচিত। ইউক্রেনের বিপুল বিরল খনিজ সম্পদ প্রাপ্তি নিশ্চিত হবার পর আবারও ইউক্রেনকে সহায়তা করতে রাজি যুক্তরাষ্ট্র। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ।